ওয়াহাবির পিছনে নামাজ পড়া যাবে না, এবং তাদের কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে না, তাদেরকে দেখলে সালাম দেওয়া যাবে না, তারা মরলে জানাজায় যাওয়া যাবে না। যারা ওয়াহাবি তাদেরকে সালাম দেওয়া যাবে না, তাদের সাথে মেয়ের বিয়ে বাহাও দেওয়া যাবে না, তাদের ইমামতিতে সালাত আদায় করা যাবে না, তারা মৃত্যুবরণ করলে তাদের জানাজা দেওয়া যাবে না। নাউযু বিল্লাহি মিন যালিক। এই কথাগুলো কতটা কোরআন সুন্নাহর দৃষ্টতা এবং অযোগ্য আলেমের পরিচয় তা সহজেই অনুমেয়। যারা আলোচনাতে বাহাবা বলছেন, ঠিক বলছেন, আসলে আপনারা কোনটা ঠিক কোনটা বেঠিক এই ঠিকটাও জানেন না, বেঠিকটাও জানেন না। এর কারণে আপনারা হেমিলনের বাসিওয়ালার মতো ঠিক ঠিক ইঁদুরের মতো আপনারা দৌড়ানো শুরু করেছেন। উদাত্ত আহ্বান জানাবো, ওয়াহাবি কারা এ সম্পর্কে কি আপনি জানেন? নিজেও জানেন? আমি তো এ পর্যন্ত এই স্কলারের মুখে শুনলাম না ওয়াহাবির ইতিহাসটা কি, তিনি কোন দেশ থেকে এসেছেন, তার জন্ম কোথায়, তিনি কোথায় বেড়ে উঠেছেন, তিনি কি আন্দোলন করেছেন, তার আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য কি ছিল, এগুলো কিছুই তিনি জানতেন না, বা জানেন কিনা আল্লাহু আ'লাম। আমরা তার বক্তব্যে যতটুকু বুঝেছি তিনি এই বিষয় টোটালটাই অজ্ঞ বা জাহেল আমরা তাকে বলতে পারি। অথচ আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি জিহাদি আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, তিনি শিরকের বিরুদ্ধে ভারত উপমহাদেশে কথা বলেছেন, বেদাতের বিরুদ্ধে কথা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত সুন্নাতকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে গোটা ভারত উপমহাদেশে বুলন্দ করার জন্য তিনি ইসলামী আন্দোলন করেছেন। বেসিক্যালি এই আন্দোলনটাই ওয়াহাবি আন্দোলন নামে পরিচিত। কাজে আমাদেরকে শিরকের বিরুদ্ধে কথা বলা উচিত না, আমাদেরকে বেদাতের বিরুদ্ধে কথা বলা উচিত না। আর শিরকের বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে আপনি মেয়ে দিবেন না, তাদের জানাজার আপনি অংশগ্রহণ করবেন না, তাদের সালাম আপনি দিবেন না, তাদের পিছনে সালাত আপনি আদায় করবেন না। তো বেদাআতীরা তো এগুলো কথা বলবেই, মুশরিকরা তো এগুলো কথা বলবেই। যারা কোরআন সুন্নাহর অনুসরণ করে না, যারা ইসলামের প্রকৃত আদর্শের অনুসরণ করে না, যারা মাযহাবকে ব্যবসার হাতিয়ার বানিয়েছে, যারা পীর পূজাকে ব্যবসার হাতিয়ার বানিয়েছে, যারা কবর পূজাকে ব্যবসার হাতিয়ার বানিয়েছে, তারা তো বিশুদ্ধ দাওয়াতগুলো গ্রহণ করলে আলটিমেটলি আপনার ব্যবসায় ভাই লালবাতি জ্বলে উঠবে। আসলে এই কথাগুলো যদি আপনাদের অনুসারীরা বলা শুরু করে, আপনার মুসাফার সাথে আপনার টাকা মানুষ দেওয়া বন্ধ করবে, আপনার হেলিকপ্টারে চড়া, আপনার এই যে তোহফা হাদিয়া পেয়ে লক্ষ লক্ষ টাকা দিয়ে অনেক কিছু করা তো বন্ধ হয়ে যাবে। এই জন্য মূর্খ জাতিকে, অজ্ঞ জাতিকে ঘুমানোর জন্য আপনারা এইগুলো কথা বলছেন। ওই দিন আর বেশি দিন দূরে না যেই দিন বাংলাদেশের মানুষ প্রকৃত ওয়াহাবি আন্দোলনেই আবার যুক্ত হয়ে সালাফি এবং আহলে হাদিসদের জামাতবদ্ধ এই কাফেলায় সমাজ সংস্কার করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাদা আল ইসলাম গরিবান ওয়া সাইয়াদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলাম অল্প লোক দিয়ে শুরু হয়েছে, ইসলাম আবারও অল্প লোকের মধ্যেই চলে আসবে। আর সফল হলো অল্প লোকেরা। এই সফল লোক কারা? আল্লাযী ইউসলিহুনা মা আফসাদান নাস, যারা হারিয়ে যাওয়া ইসলামকে পুনরুদ্ধার করার চেষ্টা করে। আপনাদের নিকট শিরকের ঝুড়ি রয়েছে আর আমাদের নিকট তাওহীদের প্রকৃত আলো রয়েছে, আপনাদের নিকট বেদাতের আমল রয়েছে, আমাদের নিকট রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জীবনের সুবিস্তৃত জীবনের আমল। কাজে আপনাদের সঙ্গে আমাদের কোনোদিনও আকীদা আমলে মিলবে না যতক্ষণ না আপনারা কোরআন সুন্নাহর অনুসারী হন। কাজেই এইগুলো বলে জাতিকে বিভ্রান্ত করার ওই দিন আর নেই। জাতি সতর্ক হচ্ছে, বরং আপনার এই ওয়াহাবি নাম আপনার মুখ থেকে প্রচারিত হওয়ার মাধ্যমে মানুষ এখন ওয়াহাবিদেরকে সার্চ দিয়ে জানতেছে না তারা তো শিরকের বিরুদ্ধে কথা বলেছিল, তারা তো বেদাতের বিরুদ্ধে কথা বলেছিল, তারা তো ভারত উপমহাদেশে জিহাদি আন্দোলনে অনেক বড় ভূমিকা রেখেছিল। মানুষ তাদের ইতিহাস জেনে তাদের আকীদাই গ্রহণ করবে ইনশাআল্লাহ। যেমন ফেরাউন চেয়েছিল মুসা যাতে পৃথিবীতে না আসে, আল্লাহ রাব্বুল আলামিন মুসার ঘরেই ফেরাউনকে বড় করেছেন। কাজে আপনাদের এই আলোচনা বক্তব্যে জাতি কখনো বিভ্রান্ত হবে না, বরং হক পথে ফিরে আসতেছে। আমরা গোটা বাংলাদেশে তাই দেখতে পাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন হকের বিজয় এবং বাতিলের পতন দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।